This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখতেই হচ্ছে দিনের সবথেকে বড় খবর যেটা হতে চলেছে আজকে উত্তরবঙ্গের এক তৃণমূল নেতার বাড়ি থেকে, তার নাম ফ্রান্সিস এক্কা। তার বাড়ি থেকে উদ্ধার হলো পারমাণবিক তেজস্ক্রিয় এক ধরনের পদার্থ যার নাম ক্যালিফোর্নিয়াম। এই মুহূর্তে এই খবর সবার আগে টিভি9 বাংলা ডিজিটাল নিয়ে আসছে আপনাদের সামনে। কি এই ক্যালিফোর্নিয়াম? এই ক্যালিফোর্নিয়াম হচ্ছে বিশ্বের অন্যতম দামি একটি তেজস্ক্রিয় রাসায়নিক যার দাম 17 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 17 পরে কতগুলো শূন্য হয় আরও একবার মনে মনে মিলিয়ে নিন। 1 গ্রাম এই পদার্থটির দাম 17 কোটি টাকা। কি কাজে ব্যবহার করা হয় এই ক্যালিফোর্নিয়াম? এই ক্যালিফোর্নিয়াম আসলে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ। এই বিরল তেজস্ক্রিয় পদার্থ 17 থেকে 19 কোটি টাকা দাম, যার মাত্র 1 গ্রামের। এই পদার্থটা জেনারেলি ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানোর কাজে। ব্যবহার করা হয়। এছাড়াও অত্যন্ত উচ্চমানের কয়েকটি খনিজ পদার্থ উত্তোলনের সময় ওটাকে ব্যবহার করা হয়। যেমন ধরে নিন, আপনার ক্যান্সারের চিকিৎসা থেকে শুরু করে কয়লার খনি বা সোনা যেখান থেকে তোলা হয় সেখানেও এই ক্যালিফোর্নিয়াম ব্যবহার করা হয়। এই ক্যালিফোর্নিয়াম আবিষ্কার হয়েছিল, আপনাদের জানিয়ে রাখি, 1950 সালের 17ই মার্চ ক্যালিফোর্নিয়াম আবিষ্কার করেছিলেন ক্যালিফোর্নিয়ার রেডিয়েশন ল্যাব বার্কলেতে। সেইখান থেকে এই পদার্থটির নাম হয় ক্যালিফোর্নিয়াম। সেই ক্যালিফোর্নিয়াম এবার কার বাড়িতে পাওয়া গেল? উত্তরবঙ্গের এক তৃণমূল নেতার বাড়ি থেকে। তার নাম ফ্রান্সিস এক্কা। কিভাবে উদ্ধার করা হলো সেটাও একটা অত্যন্ত নাটকীয় ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী 3 জন মিলে অপারেশন ত্রিশক্তির মাধ্যমে গোপন সূত্রে খবর পায় যে ডিআরডিওর কাছে থাকার কথা যে তেজস্ক্রিয় পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থ রয়েছে উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কা তার গোপন ঘাঁটিতে। সেখানে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, ন্যাশনাল ডিজাস্টার ফোর্স এবং রাজ্য পুলিশ। 3 জন মিলে অভিযান চালিয়ে এই 17 কোটি টাকা দামের তেজস্ক্রিয় পদার্থটি উদ্ধার করে। এবার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে এমন একটি তেজস্ক্রিয় পদার্থ যা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতন অত্যন্ত হাই প্রোফাইল কাজে ব্যবহার করা হয়, সেই পদার্থ এলো তৃণমূল নেতার বাড়িতে? এই প্রশ্নটাই এখন সব থেকে বেশি ভাবাচ্ছে তদন্তকারীদের। তারা খতিয়ে দেখছেন গোটা বিষয়টা। তবে যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে এই ধরনের জিনিস এটা শুধুমাত্র ডিআরডিওর কাছে থাকার কথা, এবং ডিআরডিও যারা ভারতের মহাকাশ গবেষণা থেকে শুরু করে ভারতের যে ডিফেন্সের যে সমস্ত ওয়েপন্স থাকে সেখান থেকে শুরু করে বিভিন্ন উচ্চ যে গবেষণার যে কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ডিআরডিও কাজ করে। তাদের কাছে এরকম বিভিন্ন খুব বিরল কিছু তেজস্ক্রিয় জিনিসের অ্যাক্সেস থাকে শুধুমাত্র ডিআরডিওর কাছে, এবং এই ডিআরডিও সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরকে রিপোর্ট করে, কখনো কখনো ইন্ডিয়ান যে আর্মি রয়েছে তাদের রিপোর্ট করে, কারণ তাদের জন্য, ইন্ডিয়ান আর্মির জন্য নানান রকম প্রতিরক্ষামূলক সরঞ্জাম এই ডিআরডিও তৈরি করে। সুতরাং তাদের কাছে এরকম কিছু বিরল তেজস্ক্রিয় পদার্থের অ্যাক্সেস থাকে। প্রশ্ন উঠছে, এই বিরল তেজস্ক্রিয় পদার্থ কিভাবে উত্তরবঙ্গের এক তৃণমূল নেতার বাড়িতে এলো? তার বাড়ি থেকে আরও কিছু ডিআরডিওর নকল কাগজপত্র উদ্ধার হয়েছে। সুতরাং এক্ষেত্রে ডিআরডিওর সিকিউরিটি নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে ডিআরডিওর আধিকারিক থেকে শুরু করে এনডিআরএফ, এবং তারা প্রত্যেক বিষয়টি খতিয়ে দেখছেন। এবং যেটা সবথেকে নাটকীয় যে কীভাবে এই তেজস্ক্রিয় পদার্থটা উদ্ধার করা হলো, ছবি দেখাবো আপনাদের। এই তেজস্ক্রিয় পদার্থ যেভাবে উদ্ধার করা হয়েছে, আপনারা ওয়েব সিরিজে দেখেছেন যে কোনো জায়গাতে যখন কোনো অ্যাটমিক হামলার হুমকি থাকে তখন কিভাবে সেখানে গোটা এলাকাটাকে ঘিরে ফেলা হয় যাতে কোনো রেডিয়েশন ছড়িয়ে না পড়ে। বিশেষ পোশাক, গলা অবধি চেন টানা, মাস্ক পরা, যাতে রেডিয়েশন ছড়িয়ে পড়লে কারো কোনো চামড়ায় ক্ষতি না হয়, কারণ রেডিয়েশন স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। স্কিন খসে পড়ে যায় যদি আপনি তেজস্ক্রিয় জিনিসের সংস্পর্শে আসেন। তো প্রপারলি ওয়েল ড্রেসড অবস্থায় রাজ্য পুলিশ, ইন্ডিয়ান আর্মি এবং এনডিআরএফ, এরা 3 জনের 3টে যৌথ টিম প্রত্যেকে মিলে বিশেষ পোশাক পরে ওই তৃণমূল নেতার গোপন ঘাঁটিতে অভিযান চালায়। সেখান থেকে এই তেজস্ক্রিয় পদার্থ, যার আনুমানিক বাজার দর 17 কোটি টাকা, সেটা উদ্ধার করে। তবে ভারতবর্ষে এই ধরনের এই যে ধাতুটার কথা বলছিলাম যে ক্যালিফোর্নিয়াম, সেই ক্যালিফোর্নিয়াম উদ্ধারের ঘটনা এটাই সম্ভবত প্রথমবার নয়। এর আগেও আপনাদের জানিয়ে রাখি, এর আগেও বিহার থেকে এরকম ধাতু উদ্ধার করা গিয়েছে। সময়টা আপনাদের বলে দিচ্ছি। এর আগে বিহার থেকে এই ধাতু উদ্ধার হয়েছে, সেটা হচ্ছে অগস্ট মাসে, চলতি বছরের অগস্ট মাসে উদ্ধার হয়েছে। তারও আগে 2021 সালে লখনৌ থেকে এই ধাতুকে উদ্ধার করা হয়েছিল। আর এবার নকশালবাড়ির চায়ের বাগানের তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কা, তার বাড়ি থেকে উদ্ধার হলো এই তেজস্ক্রিয় পদার্থ। सारा जीवन से बेलगाछी कभी बदनाम इससे नहीं हुआ था। जो हम लोग का आदमी जो किया वो लेकिन बहुत गलत बात है। और जो सामान पाया है उसको तो हम लोग कुछ नहीं जानता है,
वो पुलिस पकड़ा है, पुलिस जाने, और पुलिस क्या उसका ऊपर एक्शन लगेगा, पुलिस पूछेगा। लेकिन हम लोग का जो उसका पत्नी भी पंचायत समिति है, सोशल वर्कर काम है पंचायत समिति, अब उसका पति ऐसा काम कर दिया वो तो हम लोग बोल नहीं पाएगा। আমরা তো এমনি জানি তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাস, তৃণমূল হচ্ছে রাহাজানি, খুন খারাপি, এগুলো বলে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা আমরা সেই হিসাবে তাদেরকে চিনি এবং জানি। কিন্তু একজন জনপ্রতিনিধির ঘরে মানে এই ধরনের মানে জিনিস উদ্ধার মানে তো এটা মারাত্মক। মানে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কোন দিকে যেতে চলছে এটা মানে একটা চিন্তার প্রশ্ন জায়গায়। দেখুন, একটা পঞ্চায়েত সদস্যা অমৃতিকা ভীষণ ভালো মানুষ, ভালো মহিলা এবং খুব ভালো সুন্দরভাবে সে পঞ্চায়েত সমিতিতে কাজকর্ম করছে। এবার তার স্বামী কোথায় কী করছে আমার মনে হয় না সেটা সব যে সে জানবে এমন কোনো কথা নেই। কিন্তু স্বামী কোথায়, তার স্বামী কোথায় কী করছে না করছে সব কি তাকে জানতে হবে? জানার বিষয় না, আমার মনে হয় না জানা সম্ভব। প্রশ্ন করছে এটা কি আমাদের জাতীয় সুরক্ষার জন্য, রাজ্যের সুরক্ষার জন্য বড়সড় কোনো থ্রেট, সেদিকে নজর রাখছেন তদন্তকারীরা। আপাতত ধন্যবাদ।